আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি অনেকদিন অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো আপনাদেরকে একটি পোস্ট করে জানিয়েছিলাম যে বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ। আমি যখন 104 ডিগ্রি জ্বর নিয়ে আক্রান্ত মেডিকেলে ভর্তি ছিলাম, তখন আমার বাবার আহাজারি দেখি আমি সত্যি এরকম বাবা হয় কিনা আসলে আমার জানা নেই। আমার জীবনে যতগুলা ব্যর্থতা আসছে, আমার বাবা আমাকে কখনো ডিমোটিভেট করে নাই, আমাকে সবসময় মোটিভেট করছে, আমার পাশে ছিল। যখন আমি প্রবাস জীবন ব্যর্থ হয়ে দেশে যখন প্রবাসে কষ্ট করতেছিলাম, তখনও আমার বাবা আমাকে কখনো ছেড়ে দেয়নি। আমার বাবা আমাকে কখনো ডিমোটিভেট করে না, তখন আমাকে মোটিভেট করছে। উনি আমাকে টাকা পাঠিয়ে আমাকে দেশে আনছে। আমি যখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যখন মেডিকেলে ভর্তি ছিলাম, আমি আমার বাবার আহাজারি দেখতেছিলাম। আসলে একটা বাবা বাবা সবসময় শুধু বাবা হলে যে বাবা তেমন না। আমি আমার বাবাকে দেখেছি, আমি যখন আক্রান্ত হয়েছিলাম আমার বাবা ডিউটি করতেছে, আমাকে মেডিকেলে দেখতে গিয়েছে এবং কি ডিউটি করতেছে, আমার বাবা আমাকে দেখতে যাইতেছে। মানে কি পরিমাণ যে পরিশ্রম করতেছে, আমি আমার বাবার পরিশ্রম দেখে আসলে সত্যি বাবার ঋণ কখনো শোধ করা যায় না। আমি আমার বাবার ঋণ কখনো শোধ করতে পারবো কিনা জানি না, তবে আমি আমার বাবার একটি ব্যর্থ সন্তান। আমার বাবা আমাকে প্রবাস জীবনে পাঠিয়েছে সফল হওয়ার জন্য, সেখানেও আমি কিন্তু ব্যর্থ। আমি যখন ডেঙ্গু আক্রান্ত হই, আমার পরিবার আমাকে সবচেয়ে সাপোর্ট করেছে। কিছু আমার ভাই ব্রাদার আছে যাদের অক্লান্ত পরিশ্রমে এবং কি তাদের খোঁজ খবর এবং কি তাদের সহযোগিতার কারণে আমি এত তাড়াতাড়ি রিকভার করতে পেরেছি। আর আমার পরিবার এবং কি আমার অর্ধাঙ্গিনী, যে কিনা আমাকে দিন রাত পরিশ্রম করে সে না ঘুমিয়ে আমাকে সুস্থ করে তুলেছেন, তাদের প্রতি আমি আসলে কৃতজ্ঞ যে আমি আমার এমন একটি পরিবার পেয়েছি যেখানে কিনা আমাকে আমার খারাপ সময়ে কখনো আমাকে ছেড়ে যাবে না, এটা আমি 100% গ্যারান্টি। আর আমি আমার বাবার একটি ব্যর্থ সন্তান কেন বললাম? দীর্ঘ প্রবাস জীবনে আমি গিয়েছি সফল হওয়ার জন্য, কিন্তু সেখানেও আমি ব্যর্থ। কেন ব্যর্থ? আমি ভুল মানুষের কাছে ভিসা নিয়েছিলাম, যার কারণে আমি ব্যর্থ হয়েছিলাম। তারপরে অনেক চেষ্টা করেছি, বাবার টাকা দিয়ে প্রবাস জীবনে গিয়েছি, বাবার টাকা উসুল না করা পর্যন্ত আমি প্রবাস জীবন থেকে আসবো না। কিন্তু এমন কিছু সিচুয়েশনের কারণে আমাকে প্রবাস জীবন থেকে চলে আসতে হয়েছে। তারপরও আমি আসতে পারতাম না। আমার বাবা যদি আমার জন্য টিকিটের টাকা যদি না পাঠাতো, আমি কখনো প্রবাস থেকে আসতে পারতাম না, কারণ আমার এরকম অবস্থান ছিল না। আমি না খাওয়া না দেয় প্রবাস জীবন কাটিয়েছিলাম। এমনও দিন গেছে আমি 7-8 দিন প্রবাস জীবনে না খেয়ে কাটিয়েছি। কিন্তু প্রবাস থেকে আসার পরও তাও আমার বাবা আমাকে ব্যর্থ হইতে দেয় নাই। আমার বাবা আমার হাত ধরে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আসলে আমার বাবা যে আমার জন্য কতটুকু করতেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না। কেননা আমি যখন প্রবাস থেকে চলে এসেছি, আমার বাবা আমাকে শুধু মাথায় হাত দিয়ে এটা বলছে যে তুই টেনশন করিস না, বাবা তো আছি তোর পাশে। আমি এমন একটি বাবা পেয়েছি যেখানে কিনা আমি যদি গর্তের ভিতরে পড়ে যাই, সে আমাকে টানে তুলবে। আমি এটা 100% গ্যারান্টি। যখন আমি ডেঙ্গুতে আক্রান্ত হই, আমার বাবা অফিসিয়ালি ছুটি পাইতেছে না, তখন অফিস থেকে ছুটি নেওয়ার জন্য কি পরিমাণ আমার যে চাকরির অফিসিয়াল আমার কলিগরা আছে, আমার কলিগরা কিন্তু আমাকে ডিউটি করার জন্য বলতেছে অসুস্থ থাকা অবস্থায়। আমার বাবা সেখান থেকে গিয়ে ছুটি আসতেছে। দ্বিতীয় পার্ট আসবে ইনশাল্লাহ। আমার বাবা আমার জন্য কতটুকু করতেছে, দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট সব পার্ট আসবে ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওগুলো অন্তত দেখবেন, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।